রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ৩ মাসে ১৩৮ শিশু হামের সংক্রমণে ভর্তি হয়েছে, যাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৮২ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৫৬ জনের বেশিরভাগই নিউমোনিয়া আক্রান্ত। তবে উদ্বেগের বিষয় হলো, গত ৭ দিনে হাম পরবর্তী নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৩ শিশুর। চিকিৎসকরা বলছেন, মূলত উপসর্গ নিয়ে বিভ্রান্তি আর হাসপাতালে আসতে দেরি হওয়ায় ঝুঁকি বাড়ছে। বিস্তারিত থাকছে নাহিদ প্রিন্সের রিপোর্টে। হাম কোনো সাধারণ চর্মরোগ নয়, এটি একটি ভাইরাসজনিত রোগ। সংক্রমণের প্রথম ৩ দিন সাধারণ জ্বর, এরপর শরীরে র্যাশ। কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক চতুর্থ বা পঞ্চম দিনে, যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে আক্রমণ করে নিউমোনিয়া। ৩ দিন যাবত জ্বর, ৩ দিনের দিন এরকম গায়ে লাল লাল র্যাশ হচ্ছে। আমি থেকে নিউমোনিয়া আবার দেখা দিচ্ছি, পরে ওই যে শ্বাসকষ্ট হয়ে গেছে, আর বেশি আসছিল, একটু উন্নত দিকে আসছে। পরিসংখ্যান বলছে, হামে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে আসছে তাদের বড় অংশই আসছে শেষ ধাপে, অর্থাৎ যখন শিশুর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। অথচ শুরুর দিকেই সামান্য সচেতনতাই রুখতে পারত এই জটিলতা। ওষুধ খাওয়াইছি, ইঞ্জেকশন দিছে, ভালোই ছিল, নাম কেটে দিছে, বাসায় নিয়ে গেছিলাম। হেন থেকে আবার বাসায় নেওয়ার পর হাম হয়েছে। রামগঞ্জ থেকে আসছি আরই, ওইখানে সরকারি হাসপাতাল ভর্তি ছিলাম 1 সপ্তাহ, জ্বর আর নিউমোনিয়া ছিল। তারপরে ট্রিটমেন্ট নিয়েছি, ওইখান থেকে ভালো হয়নি। তবে এবারের সংক্রমণের চিত্রে দেখা যাচ্ছে নতুন এক চ্যালেঞ্জ। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী হামের টিকা শুরু হয় 9 মাস বয়স থেকে, কিন্তু বর্তমানে আক্রান্তদের তালিকায় বড় একটি অংশ 6 মাস বয়সী শিশু, অর্থাৎ টিকা নেয়ার আগেই ভাইরাসের কবলে পড়ছে তারা। হামের যে ভাইরাস, এটাও নিউমোনিয়া করতে পারে, আর হাম হওয়ার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে অন্য ব্যাকটেরিয়া দিয়েও নিউমোনিয়া হতে পারে। এবং বাচ্চাদের অপুষ্টি হয়, বাচ্চার চোখের সমস্যা হয়, ডায়রিয়া হতে পারে হাম হলে পরে। সাধারণত হামের এই কমপ্লিকেশন হওয়ার কারণে বাচ্চাগুলি খারাপ হয়ে যেতে পারে। বিশ্লেষণে দেখা গেছে, যারা MMR টিকা সময় মতো নিয়েছে তাদের মধ্যে সংক্রমণের হার যেমন কম, তেমনি আক্রান্ত হলেও তা মারাত্মক আকার ধারণ করছে না। হাম বুঝতে হতে 4 দিন পার হয়ে যায়। আগে জ্বর হয়, ঠান্ডা কাশি লাগে, নাক দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়। 3 থেকে 4 দিন পরে গিয়ে ডায়রিয়া আসে, তখন মানুষ বুঝতে পারে হাম হয়েছে। কিন্তু তার আগেই তো হচ্ছে। তার মানে যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। চিকিৎসকরা বলছেন, যদি শিশুর তীব্র জ্বর, শরীর জুড়ে লালচে দানা কিংবা শ্বাসকষ্ট দেখা দেয়, তবে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। সচেতনতা আর যথাসময়ে সঠিক চিকিৎসায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু ঝুঁকি শূন্যে নামিয়ে আনা সম্ভব। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।